বন্ধ্যাত্ব মানে অনেক টেস্ট, আসলে তা নয়। কিছু কিছু পরীক্ষা আছে যা সবার জন্যই মূলত করতে হয়, যেমন AMH বা ডিম্বাণুর সংখ্যা। AMH দিয়ে বোঝা যায় যে তার ওভারিতে বা ডিম্বাশয়ে কতটুকু ডিম আছে যা দিয়ে গর্ভধারণ করা সম্ভব। টিউব টেস্টের জন্য আছে HSG ও SIS। এই পরীক্ষার মাধ্যমে দেখা হয়ে থাকে টিউব খোলা আছে না বন্ধ আছে। TVS করা হয়ে থাকে। TVS এর মাধ্যমে দেখা হয় জরায়ুর সার্বিক অবস্থা, জরায়ুতে কোনো ফাইব্রয়েড বা টিউমার বা অ্যাডেনোমায়োসিস, ওভারিতে কোনো ধরনের সিস্ট যেমন চকলেট সিস্ট বা অন্যান্য সিস্ট এই ধরনের সমস্যা আছে কিনা, বা জরায়ুতে পলিপ আছে কিনা, এই ধরনের সমস্যাগুলো নির্ণয় করা হয়ে থাকে। আর কিছু হরমোন টেস্ট আছে যেগুলো নারীদের ক্ষেত্রে সাধারণত করা হয়ে থাকে। তার মধ্যে মূলত থাইরয়েড হরমোন, প্রোল্যাকটিন, LH, FSH এ ধরনের কিছু হরমোন টেস্ট। আর পুরুষদের ক্ষেত্রে খুব কমন একটি পরীক্ষা রয়েছে যা হচ্ছে সিমেন অ্যানালাইসিস। এর মাধ্যমে দেখা হয়ে থাকে মূলত সিমেনে শুক্রাণুর সংখ্যা, তার গুণগত মান, এর মাঝে আছে তার আকার আকৃতিগত কোনো ত্রুটি আছে কিনা, এবং শুক্রাণুর যে সাঁতার কাটার যে ক্ষমতা বা মটিলিটি, এই তিনটি বিষয় হচ্ছে এখানে মূলত প্রধান। কিছু কিছু ক্ষেত্রে স্বামীদের ক্ষেত্রেও কিছু হরমোন পরীক্ষা এবং আল্ট্রাসোনোগ্রামের প্রয়োজন পড়ে থাকে। সুতরাং সব পরীক্ষাই সব দম্পতির জন্য যে করতে হয় তা না, কিছু কমন পরীক্ষা আছে এবং কিছু বিশেষ পরীক্ষা আছে। মূল লক্ষ্যটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাদের মূল সমস্যাটি চিহ্নিত করে সেই দম্পতির জন্য একটি নির্দিষ্ট চিকিৎসা পরিকল্পনা করা।